হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি চুল কাটবো। তো আমি কোথাও যাই না, আমি পার্লারে যাই না, আমি নিজে নিজে চুল কাটবো। যেহেতু আমি একটু জানি পার্লারই, তো প্রথমে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হয়, তারপরে একটু চুলটা ভিজাতে হয়, জল স্প্রে করতে হয়। আমি সেগুলো করে নিয়েছি। তারপর আমাদের এই যে গাইডলাইন আছে, গাইডলাইনটা প্রথমে নিতে হয়। গাইডলাইনটা আমি নিয়ে নিয়েছি। গাইডলাইনটা নিতে আমি একটু ভুল করে নিয়েছি, যাতে সিজারটা আমি একটু নিচে ধরবো, আমি উপরে কেটে ফেলেছি ভুল করে। কারণ একা একা না অনেক কষ্ট হয় চুল কাটতে। তাও আমি সাহস করে কেটে নিয়েছি। আমি ঘরেই কাটি চুল। তো মানে চুলটা ভেজানোর পর দু পার্ট করে আমরা গাইডলাইনটা নেব। গাইডলাইনটা নিয়ে আমি পার্ট করে নিয়েছি চুল। তো একদিকে এক পার্টের চুলগুলো আমি একটু একটু করে আঙুলের চিপাতে মানে টেনে ধরে রাখতে হবে। তারপর আঙুলটা একটু তেস্তি করে নিতে হবে। গাইডলাইনের হিসাবে আমরা একটু তেস্তি করে নেব আঙুলটা। যেহেতু আমি এটা লেয়ার কাট দিচ্ছি, লেয়ার কাটে একটু আঙুলটা একটু তেস্তি করে ধরতে হবে, তেস্তি করে আমাদেরকে একটু কাটতে হবে। তারপর কি আমাদের লেয়ার কাটটা সুন্দর হয়। তো লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন আমার লেয়ার কাটটা কীরকম হয়েছে। আমি একা একা যাতে আমি এটা একা একা লেয়ার কাটটা দিয়েছি। একা একা কাটতে অনেকই কষ্ট। তাও আমি পার্লারে যাই না, যেহেতু আমি যখন পার্লারটা শিখে নিয়েছি, তো আমি সব নিজে নিজে যদি করি তাহলে একটু আমার হাতটা চালু থাকবে, তাই আমি নিজে নিজে করে নেই। আমি থ্রেডিংও ঘরে করে নেই। যারা পার্লারে যেতে পারেন না, তো ঘরের ভিতরে এইরকমই কেটে নেবেন, কোনো অসুবিধা নেই। শুধু মানে গাইডলাইনের হিসেবেই মানে একটু হিসাবটা রাখতে হয় যে কতটুকু আমি চুলটা কাটবো। আমি তো আয়না দেখে দেখে করে নিয়েছি। পরে আমি ভালো করে ফিনিশিং দেব। আগে অল্প অল্প আমি কেটে নিই, পরে গিয়ে আমি লাস্টে ফিনিশিং দেব। তো একদিকে আমার হয়ে গিয়েছে, পরে ফিনিশিংটা দেব আমি। আরেক পার্টের চুলটা কাটার পর তারপরে গিয়ে আমি ফিনিশিং দেব। দুদিক আমার মিলাতে হবে। ফিনিশিং দেওয়াটা অনেকই কষ্ট। লাস্ট অবধি আপনারা দেখবেন আমার চুলটা কাটা কীরকম হয়েছে। এখন আমি আরেক পার্টে ধরেছি, তো গাইডলাইন হিসাবে আমি কেটে যাব। এই দিকের মানে এটা ডান দিক হয়, কারণ ক্যামেরাটা আমি ফেস দিয়ে করছি, তো আমার উল্টা হয়ে গিয়েছে। বা আমি ডান দিকেরটা করছি, ডান দিকেরটা করতে একটু কষ্ট হয়। তো অনেকই মানে হিসেব করে 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 আমি কাটলাম। এরকমই অল্প অল্প করে চুল নিয়ে গাইডলাইনের হিসেবে একটু আঙুলটা একটু তেস্তি করে কাটতে হয়। লাস্ট আমি দু পার্টটা মিলাবো, মিলিয়ে যখন দেখবো একটু মানে একটু খারাপ হয়েছে, তো আমি ফিনিশিং দিয়ে দেব। চুলটা প্রথম লাস্ট দিকেই মানে ফিনিশিং দে।
আমি কীরকম কাটছি এদিকের চুলটা আমি দেখাতে পারছি না, কারণ ক্যামেরা আমার নিজেই ধরতে হয়, আর ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা একাই। তো এই দিকের চুলটাও আমি কেটে নিয়েছি। তো দুনো দিকের চুলটা আমি ফিনিশিং দিয়ে দিয়েছি। ফিনিশিং দেওয়ার পর মানে চুলটা দেখবে কীরকম হয়েছে। একা একা কাটছি, এত খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমার চোখে তো অনেকে ভালোই লাগছে। তো এখন আমি আমার লেয়ার কাটটা অনেকই ভালো লাগে। আমি সবসময় লেয়ার কাটটাই দেই, আমার অনেকই ভালো লাগে লেয়ার কাট। আপনাদের কীরকম লাগে লেয়ার কাটটা? লেয়ার কাটটা আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। আমি সবসময় এই কাটটাই দেই, আমার ভালো লাগে। এই লুক দেখতে অনেকই ভালো লাগে। চুলের ধ্বংস করে নিলাম আমি, অনেকগুলা চুল কেটে ফেলেছি, ধ্বংস করে নিলাম। অনেক খারাপও লাগে চুল কাটতে, তো কী করবো, একটু মানে আমি চুলের স্টাইলটা করি। আর কিছু না, আমি এত সাজগোজ করি না, একটু চুলের স্টাইলটাই করি আমি, আমার ভালো লাগে। তো আমি চুলটা শুকিয়ে নিচ্ছি। চুলটা শুকানোর পরেই ভালো লাগবে। একা একা পারি না, তো কী করবো, একটু কষ্ট হয় একা একা। কীরকম লাগছে এই আমার চুল কাটাটা, আমি নিজে নিজে যে কেটেছি, আমার চুল কাটাটা কীরকম লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন, আমাকে একটু উৎসাহ দেবেন, যাতে আরও একটু সাহস পাই। ঘরে কেউ ছিল না, তোমাদের দাদাভাইয়ের সামনে তো আমি চুল কাটি না, ও কিছু বলে না। আমি যত স্টাইল করি, যা চুল কাটি, যা কিছু করি না কেন, কিছু বলে না। তাও ও যখন ঘরে থাকে আমি চুল এগুলা কাটি না। খারাপ লাগে। কেমন কেমন লাগলো? টাটা, বাই বাই।